লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন উইমেন রাইটস ইন্টারন্যাশনাল ও ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করুন, জুলাই গণভোট প্রতিষ্ঠা করুন শীর্ষক একটি বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি 18ই মে সোমবার সেন্ট্রাল লন্ডনে বিবিসি হেডকোয়ার্টারের সামনে অনুষ্ঠিত হয়েছে। উইমেন রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি নাদিয়া ফাতেমার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের উইমেন্স অ্যাফেয়ার সেক্রেটারি আয়েশা আক্তার মুন্নি ও জয়েন্ট সেক্রেটারি সাংবাদিক ফারিয়া আক্তার সুমি। উক্ত বিক্ষোভ মানববন্ধনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইআরআই এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওসমান গনি, মোহাম্মদ রোকতা হাসান, মোহাম্মদ ইমাম হোসেন। এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চ ইন্টারন্যাশনালের সভাপতি নিজামুদ্দিন ও ইআরআই এর সেক্রেটারি জেনারেল নওশীন মুস্তারি মিয়া সাহেব। বক্তারা বলেন, গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে প্রায় 70% ভোটার জুলাই সনদের পক্ষে মত দেন। জুলাই সনদে স্পষ্টভাবে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য গুম অধ্যাদেশের কথা বলা আছে, কিন্তু বর্তমান সরকার এমন গুরুত্বপূর্ণ দুটি অধ্যাদেশকে বাতিল করেন। বক্তারা বর্তমান সরকারকে জুলাই সনদের ব্যাপারে গণভোটকে পূর্ণ সমর্থন দিয়ে তাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান এবং এই গণরায় সম্পূর্ণভাবে দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন রুবেল আহমদ, সৈয়দ আব্দুল আজিজ মিলাদ, মোহাম্মদ ইউসুফ মিয়া, আইনউদ্দিন, সোহরাব উদ্দিন রুমান, মায়েদা হোসেন রাফা, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটসের জেনারেল সেক্রেটারি উজ্জ্বল আলম চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মাহবুবুর রহমান সহ আরও অনেকে। এ সময় বক্তারা জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার বিচারের কার্যকরের দাবি জানান। সে সাথে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক সংঘটিত সীমান্ত হত্যা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে বিশেষ প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। আমরা এখানে এই ডেমনস্ট্রেশনে একত্রিত হয়েছি দুইটা অর্গানাইজেশন, উইমেন্স রাইটস ইন্টারন্যাশনাল অ্যান্ড ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। আমাদের দেশের যে ঘটনাগুলো বর্তমানে প্রেজেন্ট টাইমে যে ঘটতেছে, আমাদের রিজিম চেঞ্জ হওয়ার পর থেকে কোনো ইমপ্রুভমেন্ট আমরা দেখছি না। অ্যাটলিস্ট আমাদের দেশে যে কন্যা শিশুরা রেপ হচ্ছে, আমরা এখানে এই ডেমনস্ট্রেশনের জুলাই সনদ আন্দোলন নিয়ে আমরা একত্রিত হয়েছি যে অ্যাটলিস্ট 56 girls under the age of 12 were raped in Bangladesh between January and April 2026, according to of Shalish Kendra data, raising alarm on rights activities of 180 total raped in incident reported in the period. 81 victims were minors. Experts blame a culture of impunity and weak law enforcement. The Women's and Children Affairs Ministry has announced plans to establish a dedicated Children Affairs Department to address the crisis. 70% people voted July Chartered, but this government now rejected this direct threat for our democracy. I want to draw attention, BBC, please extend your hand so that Bangladesh government established the referendum. লন্ডনের বিবিসি হেডকোয়ার্টার অফিসের সামনে এখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের কথা, গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথা এবং মানবাধিকারের পক্ষে কথা চলছে। কারণ বিএনপি এখন যে রাজনীতি চলছে বাংলাদেশে, সেটি একটি অরাজকতার রাজনীতি, বিচারহীনতা রাজনীতি এবং সন্ত্রাসের রাজনীতি। তারেক রহমান ইতিমধ্যেই হাসিনার রূপে আবির্ভূত হয়েছে, যে ফেসিস্ট হাসিনা যেরকম ছিল সেই রূপে এখন তারেক রহমানের অবস্থান বর্তমানে বাংলাদেশে। 12ই ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 464টির উপরে হত্যা মামলা হয়েছে এবং 666টির উপরে ধর্ষণ মামলা রয়েছে। সব মামলা কিন্তু এখনো পর্যন্ত জনগণের কাছে অবহিত নয়। এই কারণে অনেকে চক্ষু লজ্জা এবং সামাজিক চাপের কারণে ধর্ষণের ঘটনা মামলা পর্যন্ত গড়ায় না। পরিসংখ্যান যাই বলুক, কিন্তু বাংলাদেশের রাজনীতির অবস্থা এখন ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। এই জন্য আমরা এখানে প্রতিবাদ সমাবেশ করছি। আমাদের পেছনে আছে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল এবং ওমেন রাইটস ইন্টারন্যাশনালের মানবাধিকার কর্মীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের কথা হচ্ছে সবথেকে চোখে পড়ার মতো। তিনি বলছেন ক্ষমতায় যাতে আসতে পারেন এবং নির্বাচন যাতে বাতিল না হয় সেজন্য তিনি জনগণকে গণভোটের পক্ষে রায় দেওয়ার কথা বলেছেন। অথচ ক্ষমতায় আসার পরই দেখা যাচ্ছে একটি ভিন্ন রূপ। জনগণের সাথে এই বিশ্বাসঘাতকতার পরিণতি কী হতে পারে সেটা আমরা 5ই আগস্টের যে ঘটনা ঘটেছিল তার থেকে আমরা সবাই জানতে পারি। কারণ শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছিল, আমাদের তারেক রহমান কিন্তু সেভাবে পালাতেও পারবেন না। লন্ডনে কখনোই তাকে আমরা ঢুকতে দিব না। ক্ষমতায় আসার জন্য জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্যে এটা পরিলক্ষিত হচ্ছে। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে গণতন্ত্রকে টিকিয়ে রাখা যায় না। গণতন্ত্র হচ্ছে জনগণের আস্থার জায়গা, জনগণের কণ্ঠকে সম্মান করার জায়গা, এবং গণতন্ত্র যদি বাস্তবে পরিলক্ষিত না হয় তাহলে কিন্তু জনগণ 5ই আগস্টের মতো সে খেলা দেখাতে কিন্তু একটু পিছপা হবে না। আমরা সবাই এখানে এসেছি যে আমাদের যে নতুন সরকার এসেছেন উনি আমাদের জুলাই সনদটা বাস্তবায়ন করছেন না। এছাড়াও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যেভাবে হত্যা গুম আবারও শুরু হয়ে গেছে, সেটা আমরা সত্যি কল্পনা করতে পারছি না। কারণ আমরা ভেবেছিলাম যে এবার নতুন সরকার আসবে এবং একটা নতুন আইন পাস হবে এবং সুন্দর একটা দেশ আমরা দেখতে পারবো। তাই তারেক রহমানের কাছে এটাই আমাদের আশা যে উনি লন্ডনে যেরকম দেখেছে যেখানে সরকার কিভাবে পরিচালিত হয়, ওইভাবেই উনি আমাদের দেশেও সরকার পরিচালিত করবেন, আর আমরা একটা সুন্দর দেশ ওনার কাছ থেকে আশা করতে পারি। এটাই আমাদের চাওয়া ওনার কাছে। আমি মায়দা হোসেন রাফা ওমেন্স রাইটস ইন্টারন্যাশনাল পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দাবি জানাচ্ছি। এই সরকার যেন অবিলম্বে গুম খুন আর বিচার সংগঠিত হয় এবং ভোট প্রতিষ্ঠিত করে। ন্যায় বিচার ও মানবাধিকারের জন্য আমরা সবাই একসাথে ন্যায় বিচার ও মানবাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমরা একত্রিত হচ্ছি। আমরা অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ব না। চলুন আমরা একত্রিত হই অন্যায়ের বিরুদ্ধে, দমন পীড়ন বিরুদ্ধে, গণতন্ত্র প্রতিষ্ঠিত পক্ষে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এখানে সবাই সমবেত হয়েছি, আমাদের একটাই আকাঙ্ক্ষা, আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। আমাদের দেশে শেখ তারেক রহমানকে বলে দিতে চাই স্পষ্ট ভাষায়, আপনি জানেন বাংলাদেশে 2024 সালে জুলাই আন্দোলন করেছিল বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল। আপনি এই জুলাই আন্দোলনকে মেনে নেন, জুলাই সনদকে বাস্তবায়ন করেন, অযথা আপনার পদ আপনি হারাবেন। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে ওর পদ হারিয়েছিল সেভাবে আপনার পদও আপনি হারাবেন। তাই আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা বিবিসির সামনে এসেছি, আমরা আমাদের আন্দোলন করতেছি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য। আমরা ইকুয়াল রাইট ইন্টারন্যাশনালের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলতে চাই যে প্লিজ আপনি জুলাই রেফারেন্ডাম অতি সত্বর বাস্তবায়ন করুন এবং বর্ডার ক্লিন বিএসএফের এই হত্যাকে বন্ধ করুন, এবং বাংলাদেশে আপনার নেতাকর্মীরা যারা প্রতিবাদ করতেছে অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে দমন পীড়ন চালাচ্ছে, এবং ফেসবুকে যারা প্রতিবাদ করতেছে তাদেরকে তারা এরকম হত্যা করতেছে, বিভিন্নভাবে সোশ্যাল হ্যারাসমেন্ট করতেছে, এটাকে আপনাকে বন্ধ করুন প্লিজ।